শোনেন, আপনাকে বলছে, এই মেয়ে, কথা বলছো কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? তুমি ইতস্তবোধ করো না? লজ্জাবোধ করো না? একটা দিনই বৈঠকে এসেছে, তোমার মাথায় কাপড় নেই কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এদিকে খেয়াল করেন। আপনার গল্প শুনতে আসেনি, শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা। আগেরটা বললাম আপনার স্বামীকে। আপনার স্বামীর উচিত ছিল জন্মের 7ম দিনে আকিকা দিয়ে নাম রাখা। 7 দিনের দিনই আকিকা হতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে হবে না। আকিকার গোশত বাপ মাই খাবে, অন্যরাকে দেওয়া যায়। আকিকার পশুর কোনো শর্ত নেই, শিষ্টাচার দিতে হবে বাপকে। বাপকেই বলে দিতে হবে, আব্বু আব্বু, বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা। আব্বু, এটা শিষ্টাচার, সালাম দিয়ে ঢুকবা। সালাম দিয়ে ঢোকনি? আরে বেটা, আমাদের গাভীটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না, ও যে গরু, ওকেও সালাম দিবে। তো তুমিও দেওনি, তো তুমিও কি গরু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। গরু ছাগল যখন গোহালে যায় তখন সালাম দিতে পারে না, ও সালাম দেওয়ার বস্তু নয়। কিন্তু আপনি দিবেন, আপনিও দিলেন না। আল্লাহ এখন বলছেন, তুমি কি গরু ছাগলের মতো হয়ে গেছো? তুমি দিলে না কেন? পরের বাক্যে যে আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এইটা কে? এটা তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে অনেক সম্মান করি, আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এই কথা বলছেন কেন? আপনাকে খুব ভালোবেসে নিয়ে এসেছি, কথা একটু বিবেচনা করে বলেন, নাহলে আমরা খুব কষ্ট পাবো। আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এই কথা বলছেন কেন? আমি তোমার আব্বাকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলিনি, তবে তোমার দাদা মরা 10 বছর হলো। এটা বগুড়া নয়? হ্যাঁ, বগুড়ার স্বভাব আমার খুব ভালো জানা আছে। তোমার দাদা মরা 10 বছর হলো। তোমার দাদার জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না? একসাথে একসাথে। তো 10 বছর থেকে তোমার বাপ জমি খাচ্ছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ না হয়, তাহলে খারাপ কে? তুমি আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি আব্বা। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তোমার বাপকে বলিও, সন্ধ্যা হতে তোমার ফুফুকে যেন তোমার বাপ জমি ভাগ করে দেয়। দিতেই হবে, তোমার বাপ দিতে বাধ্য। তোমার বাপের বিচারের মাঠে দেরিতে হবে। যে জাকাত ওসর দেয়নি, ধানের ওসর দেয়নি, টাকার জাকাত দেয়নি, সেও জালেম, তোমার বাপও জালেম। তো ওসর দিল না তো জালেম কিভাবে? ও ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য। ওসর যদি কেউ খেয়ে নেয়, না দেয়, তাহলে ধানের ওসর তাহলে কার ধানটা মেরে খেলো? ফকিরের। ও তো ধানটা তো ওর নয়, ওই ধানটা কার? ওটা ফকিরের। তো এটা তোমার বাপ মেরে খেলো, তোমার বাপের বিচার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, তোমার বাপেরও বিচার দেরিতে হবে। তোমার বাপ তোমার ফুফুর জমি মেরে খেয়েছে, আর দেরিতে বিচার মানে বুঝো? বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাতের সমান। ধরে নাও মাগরিব সালাতের 3 রাকাত সালাত, 3 রাকাত, তা আদায় করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। জোহরের 4 রাকাত সালাত কত সময় লাগবে? 5-10 মিনিট। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায় করার সমান। আবার আল্লাহ নবী বলেছেন যে যার বিচার দেরিতে হবে
ওর চেয়ে যার বিচার তাড়াতাড়ি হবে ও 500 বছর আগে যাবে। তো এক যদি বিচার হতে 3 দিন দেরি হয়, তাহলে তোমার বাপকে ঠেকে থাকতে হচ্ছে 1.5 লক্ষ বছর। অথচ বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। মানে মূল কথাটা মনে থাকবে তো। ভালো মানুষের বিচারের সময়সীমা কত বলেন তো? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। তা আমরা ফরজ সালাতের একটা সময় ধরলাম যে এরকম হতে পারে। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নবী ফরজ বিচারের মাঠের সময়সীমাটা কি দিয়ে বুঝিয়েছেন? ফরজ সালাতের সময় দিয়ে বুঝিয়েছেন। আবার বলেছেন যে গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে ধনী মানুষের। আবার বলেছেন একদিন সমান 50,000 বছর। আবার বলেছেন জালেমের বিচার দেরিতে হবে। যেমন যে সুদ খেয়েছে তার বিচার দেরিতে হবে। কেন? বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, দিয়ে ওই লোককে ফেলে দেওয়া হবে, দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তাকে মারতে থাকা হবে। চলবে চলবে চলবে, তার মানে বিচার তার পরে হবে। চলবে কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। তারপরে বিচার হয় জাহান্নাম না জান্নাত। ও সুদ খেয়েছে সেজন্য বিচার মাঠে এইভাবে। একটা লোক যাকাত দেয়নি, তো তার ধান শস্যকে সব তার কাঁধে তুলে দেওয়া হবে। ও কাঁধে করে নিয়ে ঘুরবে ঘুরবে, কতদিন ঘুরবে। আবার তার ধান টান যা আছে ওকে সাপ বানিয়ে দেওয়া হবে, গলায় তুলে দেওয়া হবে, বারবার দংশন করবে আর চলতে থাকবে। কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানেন। আবার যদি সেগুলো গরু ছাগল মহিষ হয়, তাহলে ওকে ফেলে দিবে, দিয়ে তখন গরু ওকে শিং দিয়ে গুতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে। কতদিন চলবে আল্লাহ ভালো জানে। যদি 3 দিন দেরি হয় তোমার বাপের ওসর না দেওয়ার কারণে বিচারের, তারা 1.5 লক্ষ বছর দেরি হলো। আর ওইদিকে তোমার বাপ জালেম, তোমার ফুফুর জমি তোমাকে দেয়, তোমার বাপ দেয়নি, তাহলে ও তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। ওর বিচার কত দেরি দিতে হবে আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়লেও হবে না। ওইটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। ছেলে নাই, শুধু মেয়ে, সেই জন্য বাপে কি করেছে? সবটুকু জমি মেয়েদের নামে লিখে চলে গেছে। ভাতিজারা আছে তাদেরকে দিবে না, মানে ও জাহান্নামে চলেই গেছে। তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই জাহান্নামে যাবে, তার বাঁচার কোনো পথ নাই। কেন? ও জালেম, ও হক নষ্ট করেছে। ভাতিজাদের হককে কি করেছে? নষ্ট করেছে। দেয়নি কেন? বলে ভাতিজাদের সাথে মারামারি আছে সেই জন্য। ভাতিজা যতদিন পর্যন্ত চাচাকে জবে না করেছে ততদিন পর্যন্ত ভাতিজা ভাগ পাবে। এমনি যদি মেরে থেকে গালি দিয়ে থাকে তবু ভাতিজার ভাগ নষ্ট হবে না। গন্ডগোলে ভাতিজার ভাগ নষ্ট হয় না। জোর করে একটা রাগের উপরে কিছু করবেন সেটাই সিদ্ধান্ত, এ কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এক, পরিবারকে, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান, তাহলে ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। পরিবার ও পারিবারিক জীবন। 2, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত আদায় করো এবং পরিবার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, তাহলে পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবে সিনিনা। এই ছেলে, ওটা কি আপনাদের ওই যারা দেখাশোনা করছে তারাই নাকি? জি, যারা স্বেচ্ছাসেবক তোমরা পাহারা দাও, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্যই বলছি। তোমরা আজকে বক্তব্য শুনিও না। যেদিন তোমাদের গাবতলিতে হামিদপুরে হবে সেদিন বক্তব্য শুনিও। আজকে আমাদের সহযোগিতা করো। আজকে আমাদের সহযোগিতা করাই তোমাদের কাজ। যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে গল্প করে তাহলে তোমরা অযোগ্য ছেলে, তোমাদেরকে ঠিক করা ঠিক হয়নি। এই জন্য রশিদ, হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন ছেলেকে দায়িত্ব দিতে হয় 10 জন 20 জন, যারা সবসময় প্রস্তুত। আপনাকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এখানে দাঁড়িয়ে থাকবেন না বা গল্প করবেন না। আপনি মুহূর্তে এখানে থাকতে পাবেন না, আপনি কেটে পড়ুন।
আর না হলে আপনি বসে পড়ুন। এরকম হুঁশিয়ার সচেতন হতে হবে যারা আমাদের সহযোগিতা করবে তাদেরকে। তার মানে এদেশে তো কণ্ঠস্বরে বক্তব্য হয়, মানুষ বাদাম খায় আর ইসব জুলেখার কাহিনী শোনে, মনে করে যে এরই নাম তাফসির মাহফিল। তা আমি তো আর কোনোদিন এভাবে তাফসির মাহফিল করি না, আর তাফসিরের মাহফিল আমি নিজে করিও না, আর ইসব জুলেখার আমি কাহিনী বলি না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলিনি, আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক, আমি এ কথা বলেছি, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। যদি আপনার মুফাসসিরের ব্যাপারে সন্দেহ হয় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার মুফাসসিরকে বললেন না কি, তাহলে আপনার মুফাসসিরকে নিয়ে এসেন, আপনার মুফাসসিরের বক্তব্য আমার সামনে চালু করেন, আপনাকে আমি দেখাচ্ছি কথায় কথায় ভুল, কোথায় কোথায় ভুল। আর না হলে যদি আপনি পরীক্ষা করতে চান আপনার মুফাসসিরকে, তাহলে এদেশে একটা বাংলা তাফসির পাওয়া যায় ইবনে কাসির, বিশাল। তো আপনাদের মুফাসসির এখানে এসে তাফসির করে গেছেন সূরা রাদ 1 থেকে 10 আয়াত। এবার আপনি ওই বাংলা তাফসির ইবনে কাসির খুলেন, দিয়ে দেখেন তার বক্তব্য, ক্যাসেটটা চালু করেন আর বক্তব্য দেখেন। এখানে ইবনে কাসিরে দেখবেন যে একটাও মিল নেই। কোথা থেকে যে কি করলো, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, চিটাগাং, সিলেট, তারপরে বলছে আরো 2 দিন লাগবে। এর নাম তাফসির। আমার চাচাতো ভাই একদিন চাঁপাইনবাবগঞ্জে তাফসির শুনে গেছে, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। উনি আমাকে বলছেন আজকে যে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। আচ্ছা ভাই কি তাফসির করলেন? না না ওসব তাফসির তোরা জানিস না, একবারে ব্যতিক্রম তাফসির। আচ্ছা কিছু বলবেন তো, সেটা কি? তো বলছে যে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তো 1000 বার দুরূদ পড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বউ হালাল করলেন। আর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু, দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পার হবে না। সব কিছু জানতেন আদম আলাইহিস সালাম। তো যিনি সব কিছু জানতেন, তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে 80 100 লাঠি, 160 লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসির শুনিনি মানে যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা বলেছেন। আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনোদিন তাফসির না করে, তার একটা ঘটনাই যথেষ্ট, যে জীবনে কোনোদিন তাফসির করতে পাবেন না উনি। তাফসির কি জিনিস তার জানাই নাই, কি করে একটা তার নামে মিথ্যা ঘটনা করে দিল। ঠিক এইরকমই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে যাচ্ছেন উপর দিকে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছে। আল্লাহর বিচার ভুলে একজনে ঠিক করতে যাচ্ছেন, এগুলো মানুষে বলছে। একদিন বগুড়া, এটা তো বগুড়াতে না, ওটা বগুড়া কোথায়, বগুড়া কোথায়, ওটা একটা কামেল ফাজেল, যে জামিল মাদ্রাসা নয়, ওটে আপনার বগুড়া ড্যামাজানের ওইদিকে নগর মাদ্রাসা। জি জাযাকাল্লাহ খায়ের। নগর মাদ্রাসায় একজন মুফাসসির বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে। তখন আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষে দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আসক্ত হয়েছে। তো
তো আব্দুল কাদের জেলানির মাকে এখনো বিবাহ করবে বা খারাপ কিছু, তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বাঘ হয়ে বের হয়েছে, দিয়ে তাকে হত্যা করেছে। এখন তো আর কেউ জিজ্ঞাসা করলো না যে আচ্ছা আব্দুল কাদের জেলানি বাঘ হয়ে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করলো, তো ফকির তো তার মাকে হত্যা করেনি, হত্যার বদলে হত্যা, এটা তো হারাম। তাহলে আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার আগেই মানুষকে মেরে দিয়েছে, উনি তো জন্ম হলে আর বিচে দুনিয়াতে থাকতে পাবেন না। কেন? কেসাসে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এক। দুই, আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বাঘ হয়ে তো বের হলেন, ঢুকলেন কিভাবে? এখনো তো প্রসাবের সময় হয়নি। মুফাসসির জনগণের সামনে এভাবে তাফসীর করছেন, জনগণ চুপ আছে, নগর মাদ্রাসার ঘটনা নকল করছে। অবাক হতে হবে, অবাক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এ কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, ওদেরকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 7 থেকে নিয়ে 10 পর্যন্ত বাপে মায়ে বলবে আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। 10 বছর বয়স, আহমাদ সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো একবারে, পিটিয়ে চামড়া তুলে দেবো, তার মানে বাপ। 15 বছর বয়সের ছেলে সালাত আদায় করেনি, তখনও বাপ ছেলের সাথে আছে, এ বাপ নয়, একে আমি বাপ বলে স্বীকৃতি দিইনি। এরকম বাপের কোনো প্রয়োজন নেই। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে এখন বড়, ও যুবক হয়ে গেছে, ও এখন এই বাড়িতে থাকতে পারে না, এই বাড়িতে খেতে পারে না, এই বাড়িতে তার বসবাসের কোনো সুযোগ নেই। যে সালাত আদায় করে না তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন। সালাতই এমন একটা ইবাদত, আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে, নামাজ আছে, তো সব ইবাদত আছে। নামাজ নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। তো তাহলে গাছটাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য জান্নাতে চলে গেছে। তো একটা কুকুর আপনাদের বাড়ির সামনে মরে পড়ে আছে রাস্তায়, মানুষ যেতে খুব কষ্ট পাচ্ছে, এখন আপনি কুকুরটা সরিয়ে দিয়েছেন, কোনো জায়গাতে পুঁতে দিয়েছেন, এর বিনিময়ে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। চেয়ারম্যানকে সরাতে হবে না, আপনাকেই সরাতে হবে, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আপনার নামাজ নেই, এখন এই নেকিটা থাকবে না, থাকবে না, এটা কেটে যাবে, অথচ খুব দামি নেকি। নামাজ এক আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনি তো বহুদূরের কথা, 15 বছর বয়সের ছেলে আপনার বাড়িতে আছে, নামাজ পড়ে না, তখন আপনি বাপ, এ কথা ঠিক নয়। 15 বছর বয়সের মেয়ে নামাজ পড়ে না, তখন আপনি মা বাপ, এ কথা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে শোনো, তোমার বয়স 15 বছর, তোমাকে সতর্ক করি। তোমাকে সতর্ক করতে গিয়ে একটা কথা ছেড়ে এসেছি, যাক ওটা পরে হবে। এখানে আপনাকে জরুরিভাবে বলতে চাচ্ছি এই যে আপনার মেয়েটা 15 বছর বয়স, সালাত আদায় করে না, আপনার বাঁচার পথ কোথায়? আপনি কেমন মা? বাধ্য অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করবেন। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই নামাজ পড়বেন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই নামাজ পড়বেন। আমি পেশাব পায়খানা সহ পড়তে বলিনি, যখন নেই তখন আপনি কি করবেন? পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা
পরিবার ও পারিবারিক জীবন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হলো সলাৎ। ছেলে মেয়ে যখন আছে তখন তাকে সলাৎ আদায় করতে বাধ্য করতে হবে। তৃতীয়, আর রাজুল সৈয়দ অল মারাত সৈয়দা, এই পরিবারে স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি কর্মী। যখন আপনার ছেলেকে বলছেন আব্বু আজান হয়েছে, চলো চলো আব্বু, চলো চলো ওযু করে চলো, এখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে উঠে সালাত আদায় করলো রাত্রে, তখন আপনার স্ত্রী মহিলা কর্মী। ঘুম থেকে উঠে আপনার বৌমাকে বলছেন খালেদা আম্মু উঠো, আম্মু উঠো, বৌমা উঠো, আজান হয়ে গেছে, ওযু করে সালাত আদায় করো। এখন আপনার স্ত্রী কর্ত্রী, ও তার দায়িত্ব পালন করছে। ও যদি দায়িত্ব পালন না করে বিচারের মাঠে ঠেকে যাবে, ওর জাহান্নাম হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অল মারাতু রাইয়ে, স্ত্রী বাড়ির বৌমার শাশুড়ি, মেয়ের মা, একে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে পরিবারের জবাব দিতে হবে। যদি টিকতে না পারে ফলাফল জাহান্নাম। আপনাকে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে, যদি টিকতে না পারেন ফলাফল জাহান্নাম। এদিকে একটু জরুরি কথা, দায়িত্বশীল হিসাবে পরিবারের উপরে কঠোরতা। এক, আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও। বাপ ছেলে মেয়েকে খাওয়াবে উপার্জন করে, বাপের জমিদারি দিয়ে, আর না হলে চাকরি ব্যবসা করে, আর না হলে দিন মজুরি করে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, আর না হলে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে ভিক্ষা করে। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মেয়ে কেন গার্মেন্টসে গেল বাপ বেঁচে থাকাকালীন? কথা বুঝাতে পারিনি আমি মনে হয়। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। এ কথা আল্লাহর নবী বলছেন। আমি বলিনি যে ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়ান, আমি বলছি আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, সমস্যা নেই। আপনি ব্যবসা করে খাওয়ান, আপনি দিন মজুর করে খাওয়ান। যদি কোনোটাই না থাকে তখন আপনার কি হবে? তখন আপনি শেষ পর্যন্ত ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবেন, পড়াবেন। আপনার ছেলে টোকাই হতে পারে না, আপনার ছেলে রাস্তায় নামতে পারে না, গার্মেন্টসে যেতে পারে না। এটা আপনার দায়িত্ব, জরুরি দায়িত্ব। শুনুন, এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ওইখানে তিনি বললেন ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আর এইখানে তিনি বলছেন যে পরিবার থেকে লাঠি উঠানো যাবে না। সময়ে ছেলে মেয়ে স্ত্রীকে লাঠির মাধ্যমেই সংশোধন করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লেক আসাকা আলা বাবেক, তুমি তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। তোমার ছেলে মেয়ে দেখে মনে করবে একটু যদি 19-20 হয় তাহলে আমার আব্বা এই লাঠি দিয়ে সংশোধন করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আদেশ করেন পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ব্যবহারের। সাথে সাথে আপনি মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী শিক্ষিত মানুষ, এই ছেলে তোমরা খুব সতর্ক থাকো। কথা মূল্যায়ন করতে যেন কারো অসুবিধা না হয়। আমরা আপনাদের কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, কাজে আপনারা পরিবেশ নষ্ট করে কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না। আর পেশাব পায়খানার প্রয়োজন হলে একটু দেরিতে, কিছুক্ষণ পরেই আমরা আপনাদের অবসরে চলে যাব। কাজে আপনি মনে করবেন না কোনো সময় যে আমি এই কথাগুলি ছেড়ে চলে যাই, বা একটু চা খেয়ে আসি, বা একটু পানি পান করে আসি, এটা আপনি মনে করবেন না। আপনার সব কিছু দোকানপাট অপেক্ষা করছে।
ছেলে মেয়েকে সংশোধন করতে হবে, লাঠি দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এ কথা বলেন, পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ এ কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে কোনো দামি মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি, কিন্তু তিনি পরিবারকে কন্ট্রোল করতে বলছেন কি দিয়ে? লাঠি দিয়ে। এটা আপনি ভুল বুঝিয়েন না। আপনার মেয়েই রাস্তাঘাটে চলছে কেন? আপনার কারণে। এখন আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে আপনার স্বভাবের কারণে। আপনার স্বভাবই খারাপ। আপনার স্ত্রী এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, আপনার স্বভাবের কারণে। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। আল্লাহ রাসূল বলছেন, যুবক ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী মিলনের ক্ষমতার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে মোহর দিতে পেরেছি 2 লক্ষ, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে স্ত্রীর জন্য বাড়ি তৈরি করেছি, পেশাব পায়খানা তৈরি করেছি, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে, বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে, তার নাম ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বদনামের কথা, তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে, তো ফিরে আসার সময়তে তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে। তখন তার খালা বলছেন, মেস্তা ধ্বংস হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খালা? মেস্তা হচ্ছে বদরি সাহাবী, আপনি তার বদদুয়া করলেন কেন? কেন খালা বললেন মেস্তা ধ্বংস হোক? ছি 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 খালা, এটা কথা হলো? মেস্তা হচ্ছে বদরি সাহাবী, বদরে উপস্থিত ছিলেন, বদরের যুদ্ধে। তখন খালাতে বলছে, এই খাকের মেয়ে, তুমি জানো বগুড়ার ভাষায়, ধুর হান্দা, তুই জানিস ঘটনা কি? কি খালা? মেস্তা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফনের মুআত্তালের সাথে জেনা করেছিস, এটা যে সবাই বলছে। মেস্তা বলে বেড়াচ্ছে, খালা এই কথা কি আল্লাহর নবী জানেন? হ্যাঁ। খালা এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। খালা এ কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। একটু পরে আল্লাহর নবী এসেছেন বাড়িতে। তখন আল্লাহর নবীকে আয়েশা বলছেন, আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস। আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি যে আয়েশা বাপের বাড়ি যাবে, তাই অনুমতি চাচ্ছে কার কাছে? স্বামীর কাছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে। আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না। বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আর একটা ঘটনা দেখবেন, শুধু খালি ওই যে স্বামী কবরস্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, এইটুকু গেছেন বাইরে, তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে। তারপর তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি আল্লাহর নবীকে দেখব তিনি যান কোথায়, আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, কাপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। গভীর রাত, এই 20 রাত হবে। মসজিদে নববী থেকে কবরস্থান পাশে আছে। 20 রাত 30 রাত না হয় হলো। এইটুকু আয়েশা বের হয়ে যাচ্ছেন, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বের হচ্ছেন। দেখি স্বামী ওই যেখানে হাত তুলে দোয়া করছেন। ঘুরলেন, আমিও ঘুরলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? গা হসে গেছে।
দেখেন, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা দেখছিলাম। তো দেখলাম আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাথায় কাপড় দিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এইটুকু রাস্তা রাতে কোনো মানুষ নেই। আরেকটা কথা শোনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবীর কবর হলো আমার ঘরে, তো আমি এখন ওই ঘরে ঢুকি, মাথায় কাপড় দিনে অত হিসাব করি না, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে কবর হলো ওখানে আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিনে এমনিতেই ঢুকি, কেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের, তখন আমি লজ্জা করি, না 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 না, এখানে একজন বেগানা পুরুষ আছে, বড় শক্তিশালী মেজাজি মানুষ, আমার বড় লজ্জা হয় উমরকে। আমি সেদিন থেকে ওখানে মাথায় কাপড় ছাড়া একদিনও ঢুকিনি। আয়েশা মরা মানুষকে লজ্জা করেন, মাথায় কাপড়ে তো ঢোকেন, আর আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? কি করে আপনি ছোটবেলা পরে পুরুষের সামনে হাঁটেন, আপনার একটু লজ্জা হয় না কেন? কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন? আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন? সব মিলে সংসার, বাপ মিলে সংসার, স্বামী মিলে সংসার, স্বামী স্ত্রী মিলে সংসার, লাঠি দিয়ে সংসার, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আমি এখানে বলার কিছুই না, কেউ না। আয়েশা একটা মরা মানুষকে লজ্জা করছেন, কথা মনে হয় বুঝাতে পারলাম না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনি কথাটা স্মরণ রাখেন, সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছি। আরেকটা অংশ হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাতিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে, সেজন্য তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। ছেলে মেয়েকে তো পড়াতে হবেই, কাজের মেয়েকে পড়াতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, সেই দিনের হাদিসটা কি মনে আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবেন, তখন আল্লাহ রাসূল বলেন, থামো, বাড়ি যেতে পাবা না, এইখানে অবস্থান করো, সকালে মদিনায় ঢুকতে হবে, এখন নয়। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন তিনি বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী তো যা বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, কেন? লেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করা হয়, আর মাথার চুল ছোট করা হয় না, যার জন্য মাকে যত্ন সহকারে মাথার চুল চিরুনি করে দিতে হয়। আমি
আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 3টি কারণে। এক, শিষ্টাচার। বলো যুবক, তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা কোন শিষ্টাচার? বলো যুবক, তোমরা সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই, বলো এটা কোন শিষ্টাচার? বলেন আপনার দিনী ভাই, আপনারা সবাই বাড়িতে আছেন, আপনার বাড়িতে চলাফেরা হচ্ছে, সবাই কেউ যখন বিদায় নিচ্ছে তখন টাটা বাই বাই বলে বিদায় দিচ্ছে, সবাই আপনারা বাম হাতে খাচ্ছেন, পান করছেন, এটা কোন শিষ্টাচার? একটুকু কেন আপনাদের শিষ্টাচার বলে একটু শরম হয় না? আপনার বাড়িতে একটা মোবাইল রিং হচ্ছে, অন করে আপনি বললেন হ্যালো, কেন আপনি? তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন বহুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নলে এমনিতেই দিবে। যদি কিনে না নাও, এমনিতে যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো? আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচলন ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। 2 বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচলন ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। যমজ বোন, মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে। 2 বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছেন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দেবো, বলবে জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তোবা করো যে আর কোনোদিন আমি কথা বলবো না, এ বলে যদি তোবা করো তুমি, তো তুমি ঘরে একাই আছো, কেউ নেই, আজকেই ঘরে একাই আছো, কেউ নেই, ধীরে তোমার হাতটা মোবাইলে চলে যাবে। শক্তিশালী সদস্য শয়তান, ও রগে রগে চলতে পারে। যখনই একাই থাকার কারণে এখানে তোবা করে গেলে আর তার সাথে কোনোদিন কথা বলবো না, ঘরে একাই
ধীরে হাতটা চলে গেল। মোবাইলটা তুমি লক করেই শুয়েছিলে, 2 মিনিট 5 মিনিট পরে দেখলে যে মোবাইলটা হাতে নিয়ে আবার তুমি লকটা খুলে দিলে। এরকম যখন হলো তখন তুমি লাফ দিয়ে উঠে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান তোর মুখে আমি লাথি মারি, দেখি তুই জয় হোস না আমি জয় হই, আমি মোবাইলে হাত দেব না। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তান ঘরে ঢুকে গেছে, তোর মুখে আমি লাথি মারি শয়তান। তুমি লাফ দিয়ে ঘরের বাইরে চলে যাওয়া। বুঝতে পারছো না মনে হয় কথাটা? তার মানে শয়তানকে তুমি পরাস্ত করবে কিভাবে? আল্লাহ বলছেন ও হচ্ছে তোমার স্পষ্ট খোলাখলি শত্রু। এই ভাষাগুলো আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করছে। আদব্য মুবিন, ও হচ্ছে স্পষ্ট শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, আমার এ অংশে এসে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ আর আপনার মেয়ের সাথে একটা পরামর্শ, এই দুটো এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। প্রথমে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ পেশ করি, এদিকে শুনেন। আল্লাহ নবী বসেছিলেন, কিছু ইহুদি লোক আসলো, এসে আমাদের নবীকে বলছেন আসসালামু আলাইকুম, অর্থ হলো আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কিন্তু এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি। উনি আয়েশা পিছন দিকে ছিলেন একটু দূরে, বলার সাথে সাথে একবারে ক্ষেপে উঠেছেন, এভাবে বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। একবারে একসাথে 3-4 বাক্য। তখন আল্লাহ রাসূল বলছেন আলাইকে বিরিফকে, নরম হও, নরম হও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আদেশ করছেন আল্লাহর নবী, নরম হও। তখন আয়েশা বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো সমান সমান তো হয়ে গেছে। তা আমি তো সমান সমান বলেই ফেলেছি, তুমি আবার এত কিছু বললে কেন? নরম হও, একল ফল ফসা, কঠোর হয় না, কর্কশ হয় না, নরম ভাষাতে কথা বলিও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন কামলা মিনার রেজালে কাসির ওয়ালাম ইয়াকবুল মিনান নিসায়ে ইল্লা সালাসা, পৃথিবীতে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু মহিলারা তেমন পাবে না, মাত্র 3 জন। 1 ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 3 ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরি তমে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন দামি, সমস্ত খাদ্যের উপরে, সারিদ মানে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া হলো সবচেয়ে দামি খাদ্য আরবিদের নিকটে। এইটা যেমন খাদ্য হিসাবে দামি, আয়েশা তেমন মহিলা হিসাবে সবচেয়ে দামি। এত বড় দামি মহিলাকে আল্লাহ নবী বলছেন নরম হও। তো আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাকে একটু নরম হওয়ার জন্য বলতে পারেন না? তাকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য বলতে পারেন না? মাঝে মধ্যে আপনাকে বলতে হবে। আল্লাহর নবী যদি বলা প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে প্রয়োজন মনে করতে হবে। আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে পরামর্শ শেষ করলাম, এবার আপনাকে নিয়ে আপনার মেয়ের সাথে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন। তো এক জায়গায় আয়েশার হার, গলার হার কোথায় পড়ে গেছে উনি বুঝতে পারেননি। এখন সবাই মিলে হার খুঁজতে লেগেছেন, হার পাওয়া যায় না। কোথায় 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 কে নিল, কোথায় কোথায় হারালো। পানিতে নামাজের টাইম হয়ে গেছে, সলাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারে না, সলাত পার হয়ে সময় পার হয়ে যাচ্ছে, সবাই বিপদে। তখন জনগণ আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছেন আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আমার মেয়ে কি করেছে? কেন আপনার মেয়ে হার হারিয়ে দিয়েছে, তো আমরা কিন্তু যেতে পারছি না, সবাই আটকা পড়েছে, তো এখানে পানি নেই, তো অজু করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না। তাই এই কথা শুনে মেয়ের উপর এমন ক্ষেপে গেলেন। আয়েশা বলছেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন,
আমার বাপ আসলেন রাগ করে, ফাল্লাকা জানি লাকচাতান সাদিদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল মারলেন, এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। অবস্থাটা বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন ওই সময়তে মারলেন। বুঝাতে পারেননি কথা। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এতগুলো মানুষের সামনে দিন দুপুরে মেরে দিলেন। আর আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, আমি তাকে ধমক দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। 7 ছেলের মা হলেও যে কোনো সময়ে বাপ মেয়েকে পিটিয়ে ঠিক করবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিসে যা বোঝা যায় তার একটি হাদিস এখন বুখারী মুসলিমের হাদিস আমি পেশ করলাম। অন্তত শেষ 2টি পরামর্শ আপনাকে সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক, স্ত্রীকে মাঝে মধ্যেই উপদেশ দিবেন, যেমনভাবে আল্লাহর নবী বললেন, আয়েশা নরম হও, কঠোর হও না, ভালোভাবে মানুষের সাথে কথা বলতে শিখো। যেমনভাবে আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন, অথচ মেয়ে সবচেয়ে দামি সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের উপরে, আপনার পরিবার ও পারিবারিক জীবনের উপরে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পরে জরুরিভাবে বলছি, আমার একটি দাবি আপনাকে রক্ষা করতে হবে। সেটা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমার যেটা দাবি আপনার উপরে, সেটা একটু খালি আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছে এটা তুমি কবুল করো। আর দ্বিতীয় যেটা, সেটা হলো এই যে জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, এটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 20 টাকা মূল্য, সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালি কিনবে, এটা আমার দাবি, আন্তরিকভাবে তার উপরে দাবি। এই 20 টাকাকে সে যেন বড় মনে না করে, তাহলে এই প্রতিষ্ঠানের, এই পত্রিকার অনেক উপকার করা যাবে, অন্যান্য বই সহ। সাথে সাথে আব্দুল্লাহর বইটি আছে, দেখবেন মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা হিসাবে বাংলা ভাষায় নয়, আরবি উর্দু ভাষায় এই মানের কোনো বই বের হয়েছে বলে আমার অবগতিতে নেই। মিন্নাতুল বারি, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আদর্শ নারী, যেসব বইগুলি স্টেজে আছে সব বইগুলি যাওয়ার সময়তে নিয়ে যাবেন। বিশেষভাবে জরুরি কথা, 13-14 ফেব্রুয়ারি সম্মেলন রাজশাহীতে, আর 5-6 মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। আর 2 প্রতিষ্ঠানে ভর্তির তারিখ